গত বছর বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভারত ও বাংলাদেশের। আবারও সংখ্যালঘু ইস্যু টেনে এনেছে দেশটি। গতকাল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তির কথা জানিয়েছে ভারত। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই দায়িত্ব তারা পালন করুক। এদিকে সংখ্যালঘু নির্যাতনের তালিকা দিয়ে ভারতের মুখপাত্র বলেন, গত বছর ৫ আগস্ট থেকে এই বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৭৪টি ঘটনা ঘটেছে। তার মধ্যে সে দেশের অর্থাৎ বাংলাদেশের পুলিশ ১২৫৪টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনার ৯৮% রাজনৈতিক। ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে মাথা না ঘামিয়ে বরং সুবিচার নিশ্চিতের প্রতি জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের বিভাজন না করে হত্যা, ভাঙচুর, সংঘর্ষের মতো অপরাধের জন্য বাংলাদেশ দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করবে বলে আশা করি। তবে সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক মন্তব্যে বলেছিলেন, সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে ভারতের উদ্বেগের কারণ নেই। সেই প্রশ্নের উত্তরেই জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়ালের দাবি, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গুরুতর অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জয়সওয়ালকে। তবে সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এই মুখপাত্র বলেন, তারা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চান, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। উল্লেখ্য, ভারত আগে এত জোরালোভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেনি। নিকট অতীতে সাংবিধানিক বৈধতার কথা বলে ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার বিতর্কিত নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোটের রাতের নির্বাচন ও ২০২৪-এর ডামি প্রার্থীর নির্বাচনে সরাসরি সমর্থন দিয়েছিল দেশটি। এই নির্বাচনগুলোর পর ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ সরকারের প্রতি জোরালো সমর্থনও দিয়েছিল নয়াদিল্লি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।